আমি আপনাদের 3টি উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল সাবান বানিয়ে দেখাবো। অ্যালোভেরাতে থাকা এক ধরনের সাদা হলুদ পদার্থ থাকে, যেটা যতক্ষণ না বের হয়ে যাবে ততক্ষণ সাবানে কিংবা গালে মুখে কোথাও ইউজ করা যাবে না। এইটা এক ধরনের বিষাক্ত পদার্থ, ঠিক আছে? এটা যতক্ষণ না বেরিয়ে গেছে ততক্ষণ আমি এর উপরে রেখে দেবো। অ্যালোভেরা নিম ভিটামিন ট্যাবলেট অ্যালোভেরাটাকে এভাবে বের করে নেব। এটা হচ্ছে মিক্সচার করে নিয়ে আসা। এবার এটাকে আমি ছেঁকে নেব। সুন্দরভাবে রসটা বেরিয়ে চলে আসছে, যাতে পাতার কোনো টুকরো অংশ না থাকে। আমার পুরো নিম পাতার রসটা বের করানো হয়ে গেছে। এটাই হচ্ছে সাবানের মূল উপকরণ। এই গ্লিসারিন ছাড়া কখনো সাবান তৈরি করা যায় না। এই গ্লিসারিনটা আপনাকে যে কোনো শপিং বা মলে কিংবা অ্যামাজন কিংবা মিশো, এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। যতটা পারবো ততটা ছোট করে কেটে নেব, গলতে সুবিধা হবে। এর হাফ আমি রেখে দেবো অন্য কোনো সময় বাড়িতে সাবান বানিয়ে নেওয়ার জন্য। যখন এগুলো শেষ হয়ে যাবে তখন এই হাফটা দিয়েই আমি বানিয়ে নেব। এবার আমি এটাকে আরও ছোট ছোট টুকরো করে নেব। আরও ছোট করে নেব, এগুলোকে আরও ছোট করে নেব। দিন এটা মিশো থেকেই পেয়ে যাবেন। এটাকে বলা হয় মোলদে। এটা সাবান বসানোর খাপ। আমি এই সাবানটা বানাবো এবং এর মধ্যেই জমাবো। গলার জন্য এগুলো সব দিয়ে দেবো। সম্পূর্ণ গলে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। দেখুন সম্পূর্ণভাবে গলে গেছে, আর একটু বাকি। অ্যালোভেরাটা দিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। এবার দেবো নিম পাতার রস। এবার দেবো ভিটামিন ট্যাবলেট। মোলদের মধ্যে দিয়ে দেবো। ছাওয়া হবে তো কিছুটা বেঁচে গেছে, এগুলো আমি অন্য কিছুতে জমানোর জন্য রেখে দেবো। দেখুন বন্ধুরা, মধ্যেতে দেওয়ার পরেও এতটা বেঁচে গেছে, সেটা আমি আলাদা কিছুতে জমানোর জন্য রেখে দেবো। এই বাটিতে জমানোর জন্য রেখে দেবো।
অন্তত 6 ঘন্টা আমি জমানোর জন্য রেখে দেবো, তারপর ফিরে আসছি এই ভিডিও নিয়ে। স্টার্ট। দেখো বন্ধুরা, সাবান হয়ে গেছে, আমি এবার তোমাদের তুলে দেখাবো। দেখো সাবান হয়ে গেছে, কত সফট হয়েছে। এটা হচ্ছে কাচের বাটিতে দেওয়ার কারণে এর কালারটা এরকম হয়েছে, সুন্দর।